আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই নাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা করতেছি আমার বাড়ি থেকে। তো আজকের ব্লগটা শুরু করার একটাই কারণ, আমার বন্ধু ফোন দিছে, তো ওর বাড়িতে যাইতাম, ওর সাথে দেখা করতাম। আজকে স্কুল বন্ধ, তো ওর বাড়ি যাই। ওর বাড়ির কাছ থেকে ইন্ডিয়াটা দেখা যায়, মানে ওর বাড়ি থেকে 2 মিনিট যাইতে লাগে ইন্ডিয়া। তো আজকে আপনাদেরকে ইন্ডিয়াটাও দেখাবো। তো চলেন, দেরি করে লাভ নাই, ওর বাড়িতে যাই। তো আমার সাথে আরেকজন যাবে, আমার সাইকেল। তো আর এখানে লেট করে লাভ নাই, তো চলেন। তো গাইস, বন্ধুর বাড়িতে এসে পড়লাম। তো অনেকটা গান আছে না, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রকের ফুল। তো এখন আর কথা বলে লাভ নাই। ওই দেখেন বন্ধুর বাড়ি জঙ্গলে, বন্ধুর বাড়ি হচ্ছে জঙ্গলে। তো আমরা যাই, চলেন। তো আমি এখন বন্ধুরে লইছি, ওই দেখেন অনেক বন্ধু। বন্ধু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বন্ধু কি দিলা? বন্ধুর বাড়ির আম গাছ, বুঝতে নিয়ে আম ওগল ফুকরা, এর ভিতরে যেমন যে ফুকরা আছে, ওগল ফুকরা আমটার ভিতরে ঢুকাই দিব। তো আরেকটা আম পাড়তে আছে। তারপরে আমরা যাব ইন্ডিয়াতে। ইন্ডিয়া গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন মনে পুলিশ নাই বন্ধু, এখন পুলিশ আছে? তো এখন পুলিশ নাই, তো আমরা যাব, তো আপনাদেরকে দেখাবো। তো চলেন। তো গ্যাস, আমরা ইতিমধ্যে ইন্ডিয়া এসে পড়ছি। ইন্ডিয়া আসি নাই বলতে, ইন্ডিয়া তো ওইদিকে, আমরা তো বাংলাদেশের ভিতরে। তো এখানে এসে একটা জিনিস দেখলাম, তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখছেন গাইস? কিন্তু খেতে পারবো না, দিতে মালিক বাম্বু দিব, বাম্বু। তো গাইস চলেন, ইন্ডিয়ার ওদের পিলারের দিকে যাওয়া যাক। তো গাইস, আমরা ইতিমধ্যে চলে এসেছি একটা পিলারের সামনে। তো বন্ধু, ওই দেখো, এখানে বাংলাদেশ আর এখানে ইন্ডিয়া, এখানে বাংলাদেশ, মধ্যে কি আর মানে বুঝতেছ? নো নো কি 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 আরে বলুন নো নো। তো গাইস, ওর কথা বাদ দেন। তো এখন আমরা আসছি ইন্ডিয়া একটা গাঙ্গে, তো নদী বলতে পারেন ছোটখাটো, এটা ইন্ডিয়ার থেকে আসছে। তো চলেন এখন নদীটাতে যাওয়া যাক। অনেক পানি দি নাই, বালু উদে দিক দিয়ে নামা যায়। তো গাইস, আমরা পানিতে জাপ দিলাম। ও ভাই, বালুর চর। মানুষ সৌদি আরব, দুবাইতে যায় বালুর চর দেখার জন্য, আর আমরা এখানে বালুর চর দেখতে পাচ্ছি।
kang nagbigay ng kulay sa aking mundo. তো গাইস আমরা সিআইডি দেখেন কোন দিক দিয়ে যাইতেছি Nagbigay ng kulay sa aking mundo. দেখছেন গাইস কোন দিক দিয়ে যাইতেছি আমরা নিজেই জানি না জুতা জায়গা রে আজকাল মানুষ তো বেমানি করে করে ওই জুতাও আজকাল বেমানি করে তো গাইস আমরা আরেক জায়গায় যাচ্ছি বন্ধু বলে কি লাল মাটি দেখাবে তো চলেন কি কিসের লাল মাটি দেখে আসি তো গাইস বন্ধু বলছে তো এটা ঠিক হবে না তাই কি হয় একটু একটু আওয়াজ দেখা যাচ্ছে আর কি বুঝছেন লাল মাটির একটু আওয়াজ দেখা যাচ্ছে তো দেখেন ইন্ডিয়া থেকে পানি আসতেছে বন্ধু লাল মাটি আর কত দূর আমি তো বন্ধু ভিজে গেছি গা তো গাইস আমি বন্ধুকে ভিজিয়ে দিচ্ছি তো গাইস দেখেন বন্ধু আমাকে কি করছে বন্ধুর এখন আমি কি মার দিব জানেন বাহুবলী মার দিব বাহুবলী মার ও ভারী আমি আলগাইতেই পাচ্ছি না তো এখন আর কথা বলে লাভ নাই তো বন্ধু লাল মাটি দেখাবে তো চলেন তো গাইস অনেক কষ্টের পর অনেক হাঁটার পর লাল মাটিতে আসলাম তো লাল মাটি একটু সামনে আমাদের চোখের সামনে ফেস টু ফেস আই টু আই লাল মাটি সুন্দর হয় বন্ধু না সুন্দর নাইস নাইস রাঙামাটি রাঙামাটি ছোটখাটো একটা ঝর্ণা বলতে পারেন আপনারা তো গাইস এখন আমরা ঝর্ণাতে নামবো এমনিও ভিজে গেছি এমনিও ভিজে গেছি তো গাইস বেশি ভিজতে জ্বর হতে পারে তো এখন আর ভিজবো না তো চলেন তো লাল মাটিটা অনেক সুন্দর অবশ্য বন্ধু না দেখালে তো আমি দেখতেই পারতাম না তো আপনারাও দেখতে পারতেন না তো বলছিলাম না গাইস গাংটা আছে না অনেক বড় তো এটা গাং না বলি ছোটখাটো একটা নদী বলি তো গাইস আমি আর বন্ধু মিলে বন্ধু আমরা যেভাবে আসতেছি সিআইডি অভিযান করতেছি শুনি কোনো একটা খুন খারাপ হয়েছে আমরা সেটার তদন্ত করতেছি তো গাইস একটা জিনিস দেখলাম বাংলা ফুল তো গাইস বাংলা ফুলটা জানি কোন সময় ফরে যায় আল্লাহ জানে বুঝছেন গাইস তো এখান থেকে ভিউটা আপনারা দেখেন
তো গাইস আমি আটতে আটতে পানি তেষ্টা পেয়েছে বুঝছেন। এখন গিয়ে বন্ধু আগে পানি খামো, আগে এক জগ পানি খামো, এক জগ। তো গাইস এখানের ভিউটা দেখেন, ইন্ডিয়াটা দেখা যায়। তো আমরা ইন্ডিয়ার তার কাটার ধারে গেছি না, কারণ তার কাটার ধারে অনেক পুলিশ থাকে, তো যে কারণে যাওয়া হয় না। তো এখানের ভিউটা দেখেন। তো গাইস আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতে করতে লুয়ার মধ্যে লেগে আমার হাত কেটে গেছে। তো ভিডিওটা আর করতেছি না কন্টিনিউ। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনার জন্য অনেক কষ্ট করতেছি, এডিট করতেছি, আবার পড়ালেখাও আছে। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।